একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ায় কিছু কষ্ট আছে যা শব্দ করে না, কিন্তু আসমান কাঁপিয়ে তোলে। আজ আপনাদের শোনাব একজন বাবার গল্প, যার দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি। একটা গ্রাম, সাধারণ একজন মানুষ, হাজি সাহেব, অত্যন্ত গরিব, দিনে একবেলা খাবার জুটত, কিন্তু তার একমাত্র ছেলের জন্য কখনো কোনো অভাব রাখেননি। নিজে না খেয়ে থাকতেন, কিন্তু ছেলের মুখে ভাত দিতেন। নিজের জামা ছিল ছেঁড়া, ছেলের জামা ছিল নতুন। তিনি বলতেন, আমি কষ্ট করব, কিন্তু আমার ছেলে না। সময় গেল, ছেলে বড় হল, পড়াশোনায় ভালো করল। একদিন সে হল দেশের বড় অফিসার। বড় ফ্ল্যাট, দামি গাড়ি, সম্মান সবই এলো, কিন্তু হারিয়ে গেল কৃতজ্ঞতা। একদিন বাবা ছেলের বাসায় এলো। পুরনো পাঞ্জাবি, কাঁপা হাত। বাবাকে বসতে বলল না। বাবার পুরনো জামাকাপড় আলমারি থেকে বের করে ফেলে দিল। বাবাকে দেওয়া হল বাসার কোণের সার্ভেন্ট রুম। অথচ কুকুরের আলাদা রুম, বিড়ালের আলাদা খাবার, তাদের জন্য স্টাফ। বছর শেষে কুকুর বিড়ালের জন্মদিন পালিত হয়, কেক কাটে, ছবি ওঠে। আর বাবা এক কোণে বসে চুপচাপ, কেউ জিজ্ঞেস করে না, আব্বা কেমন আছেন? একদিন ছেলে বলল, বাবা আপনাকে ভালো জায়গায় রেখে আসব। বাবা বুঝে গেলেন, বৃদ্ধাশ্রম। তবুও কিচ্ছু বললেন না, কারণ ইসলাম শেখায় সন্তানের সাথে তর্ক নয়, দোয়া। বৃদ্ধাশ্রমে রেখে আসার সময় বাবা শুধু বললেন, হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছ। ছেলে তাড়াহুড়ো করে চলে গেল। বাবার চোখ ভিজে রইল। কয়েকদিন পর এক রাতে বাবা আল্লাহর কাছে হাত তুললেন, হে আল্লাহ, আমি কষ্ট সহ্য করতে পেরেছি। আমার ছেলে যদি একদিন আমার মতো কষ্ট বোঝে, তাহলে সে মানুষ হবে। এটা বদদোয়া ছিল না, এটা ছিল ভাঙা হৃদয়ের আর্তনাদ। মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে পর্দা থাকে না। কিছুদিন পর বৃদ্ধাশ্রমের গেটে একটা গাড়ি থামে। নামল এক সুদর্শন, হ্যান্ডসাম যুবক। তার পাশে এক বৃদ্ধ মানুষ। সবাই ভাবল আরেকজন বৃদ্ধকে রেখে যাবে। হঠাৎ যুবক বাবার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আব্বা, আমি আপনার ছেলে। বাবা তাকালেন, কিন্তু চিনতে পারলেন না। বয়স আর কষ্ট চোখের স্মৃতি মুছে দিয়েছে। বাবা বললেন, বাবা তুমি কে? ছেলে কাঁদতে কাঁদতে বলল, আমি সেই ছেলে যাকে আপনি নিজে না খেয়ে খাওয়াতেন। আমি সেই অকৃতজ্ঞ সন্তান যে আপনাকে এখানে রেখে গিয়েছিলাম। বাবার চোখ বেয়ে পানি পড়ল। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছ। আল্লাহ বাবার দোয়া কবুল করেছিলেন। সেই দিন থেকে বাবা আর ছেলে একসাথে নতুন জীবন শুরু করল। ছেলে বুঝে গেল, সম্পদ নয়, পদবি নয়, বাবার দোয়াই আসল সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা আল্লাহর সন্তুষ্টির দরজা। আজ প্রশ্নটা আমাদের, আমরা কোন দরজায় দাঁড়িয়ে আছি? আপনি যদি চান আর কোনো বাবা কাঁদুক না, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। সাবস্ক্রাইব করুন, ইসলামী গল্প শুনুন, বাবা মাকে ভালোবাসুন।